ওয়াকফ বিল নিয়ে স্পিকারের কাছে বিরোধীরা। ওয়াকফ বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটির মেয়াদ বৃদ্ধির দাবি। শুক্রবার রিপোর্ট জমা দেওয়ার কথা কমিটির সব সদস্য এ নিয়ে বলতে পারেননি। রাজ্যগুলির মতামত নেওয়া হয়নি বলে দাবি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। স্পিকার বলেছেন সময় বাড়ানো হবে, সাক্ষাতের পর দাবি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সমস্ত জেপিসিতে যা বিরোধী দলের মেম্বাররা রয়েছে, আমরা সবাই মিলে মাননীয় স্পিকার মহাশয়ের সঙ্গে দেখা করেছি। দেখা করে বলেছি যে যেভাবে তাড়াহুড়ো করা হচ্ছে, জেপিসি প্রসিডিং যেভাবে বুলডোজ করে দেওয়া হচ্ছে, এটা ঠিক পদ্ধতি নয়। জেপিসি ওর বক্তব্য হচ্ছে চেয়ারম্যানের যে এই সপ্তাহের মধ্যে রিপোর্ট সাবমিট করতে হবে। আমরা এর আগে দেখেছি অনেক জেপিসি হয়েছে, 1 বছর 1.5 বছর 2 বছর হয়ে চলেছে, কিন্তু তার সঙ্গে কি এভাবে তো প্রেশার দিয়ে হয় না। সমস্ত রাজ্য সরকারকে শোনা হয়নি, সমস্ত স্টেক হোল্ডারদের শোনা হয়নি, আমাদের মেম্বারদের শোনা হয়নি, তাহলে কি করে হয়? তো স্পিকার মহাশয় বলেছেন যে আপনাদের ভাবনাকে আমি সম্মান জানাই, আমি টাইম বাড়িয়ে দেব। ওয়াকফ যে বিল, অগণতান্ত্রিক ওয়াকফ বিল, যেটা কেন্দ্রীয় সরকার আনবার চেষ্টা করছেন, যেটা জেপিসিতে আছে, সেই বিলের প্রতিবাদ সারা ভারতবর্ষ হচ্ছে। আমরাও বাংলায় করছি, তৃণমূল কংগ্রেসও করছে। তাই আমাদের মাইনরিটি সেল 30 তারিখে তার প্রতিবাদ সভা করবেন রানী রাসমণি রোডে, এবং সেখানে নিশ্চিতভাবে আমরা সবাই থাকব। রেলেভেন্স অনেক সাবজেক্ট রয়েছে, অনেক ইস্যু রয়েছে, সেগুলোকে না বলে, সেইগুলো নিয়ে আলোচনা না করে, আমি জানি না মুখ্যমন্ত্রী এই ধরনের রাজনীতি কেন করছেন। মানে 30% মুসলমান ভাই বোনেদেরকে খুশি করার জন্য তাদেরকে কেন আপনি অন্ধকারে রাখছেন? তাদের সমাজকে তো আপনি কোনো কিছু করেননি, তাদের উন্নয়নের কথা কোনোদিন ভাবেননি, শুধু তাদের ভোট ব্যাংকের জন্য কাজ করে গেছেন। আর আজকে এই ওয়াকফ বিলটা এনে আপনি তাদেরকে আশা দিচ্ছেন যে কোনো কিছু হবে। কিছুই হবে না, যা সেন্টার ডিসাইড করবে সেটাই হবে। কিন্তু আপনার ওই ভারতীয় ন্যায় সংহিতার সময়তেও আমরা দেখেছিলাম সেটাকে বিরোধিতা করে অপরাজিতা বিল আনা, আর আজকেও আমরা দেখছি হয়তো ওয়াকফ বিল আনবেন, আমরা বিরোধিতা করব। জেলায় জেলায় ট্যাব কেলেঙ্কারি, বহু পড়ুয়ার অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢোকেইনি, তরুণের স্বপ্ন গায়েব জেলায় জেলায়। আর এবারে এই ট্যাব কেলেঙ্কারির অভিযোগে পথে এসএফআই। শিয়ালদা থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত মিছিল। সরাসরি কথা বলবো, ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। ব্রতদীপ, দেখো, এই ট্যাব কেলেঙ্কারিকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোত্তর তো বেশ কয়েকদিন ধরে চলছে। কিভাবে সেই ট্যাবের টাকা চুরি হলো সেই নিয়ে সমস্ত রাজনৈতিক দলই শাসক দলের বিরুদ্ধে তারা সুর চড়িয়েছেন। এবার এসএফআইও সেই ট্যাব কেলেঙ্কারির বিরুদ্ধে তারা তাদের এক টাকা কোথায় গেল এবং কিভাবেই বা চুরি হলো। আমি একটু অভিজিৎ, আমার সহকর্মী ক্যামেরায় রয়েছে, তাকে একটু ছবিটা দেখাতে বলবো। বিভিন্ন ধরনের ব্যঙ্গচিত্র তারা তৈরি করেছেন এবং সেইখান থেকে কিন্তু তারা প্রতিবাদ জানাচ্ছেন সেই সমস্ত ব্যঙ্গচিত্র দিয়ে। শিয়ালদা স্টেশনের সামনে থেকে সে মিছিল শুরু হয়েছে এসএফআইয়ের, এবং এই মিছিল যাবে কলেজ স্ট্রিট পর্যন্ত। এবং যে বারবার তারা তুলছিলেন সেই প্রশ্ন, কিন্তু সেখান থেকেই সরব তারা যে এই ট্যাবের টাকা কিভাবে চুরি হলো, কিভাবে এই অনলাইন ডেটাবেস থেকে সমস্ত তথ্য চুরি হচ্ছে এবং তার সাহায্যে বিভিন্ন যারা জালিয়াত তারা এই ট্যাবের টাকা নিয়ে নিচ্ছে। আমি এসএফআই যারা নেতৃত্ব রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলবো, গিয়ে জবাব চাইব। শাসক দল তো বলছে যে এই সমস্ত বিরোধীদের চক্রান্ত, আপনাদের চক্রান্ত, পুলিশ তো তদন্ত করছে, গ্রেপ্তার। ট্যাবের দুর্নীতি হয়েছে এটা রাজ্যের মানুষ পরিষ্কার বুঝে গেছে। ট্যাবের টাকাটা কোথায় এটা প্রশ্ন করা যদি বিরোধীদের চক্রান্ত হয় তাহলে কিছু বলার নেই। গোটা রাজ্য জুড়ে এই ট্যাবের টাকা, কোটি কোটি টাকা, সেই টাকা কোথায় রয়েছে এখনো অবধি শাসক দল বলতে পারছে না, রাজ্য সরকার বলতে পারছে না। রাজ্য সরকার বলতে পারছে না যে সাইবার সিকিউরিটি একটা পোর্টালের কেন ছিল না, তার দায় কার? শিক্ষামন্ত্রীর দায়, মন্ত্রকের দায়, মন্ত্রকের পোর্টাল। স্কুলের পরিচালন সমিতির মাথায় বসে আছে সমস্ত তৃণমূলের মাতব্বররা, তাদের অ্যাকাউন্টগুলো সিজ করা হোক, তাহলে এই ট্যাবের টাকা কোথায় আছে সেটা খুঁজে পাওয়া যাবে। আজকে তোমাদের কর্মসূচি এই মিছিল কলেজ স্ট্রিটে কি শেষ হয়ে যাবে? কলেজ স্ট্রিট পর্যন্ত আমরা মিছিল করব, তারপর বাকি কর্মসূচি কলেজ স্ট্রিটে সংগঠিত হবে। করাপশন ফ্রি এডুকেশন চাই। এই গোটা রাজ্যের পুরো পড়াশোনার সেক্টরটাকে, সরকারি পড়াশোনার সেক্টরটাকে দুর্নীতির মোড়কে মুড়ে ফেলেছে। শুধু ট্যাব দুর্নীতি নয়, রায়গঞ্জ ইউনিভার্সিটিতে কোটি কোটি টাকার আর্থিক তছরূপের খবর সামনে এসেছে ক্যাগের রিপোর্টে। ম্যাকাউটে 200 কোটি টাকার আর্থিক দুর্নীতি, কার দায়? এ তো বোঝা যাচ্ছে এর আগের এডুকেশন মিনিস্টারকে আমরা দেখছি এখন জেলের ভাত খাচ্ছে, এই এডুকেশন মিনিস্টারও বোধহয় আর কয়েকদিনের মধ্যে জেলের ভেতর ঢোকার জন্য প্রস্তুতি নিচ্ছে। গোটা রাজ্যের দুর্নীতি মুক্ত পড়াশোনা চাই, পড়াশোনার পরিবেশ চাই, ছাত্র সংসদ নির্বাচন চাই, স্কুল পরিচালন সমিতির নির্বাচন চাই।
অর্থাৎ শুনতেই পারলে একদিকে যেমন ট্যাব কেলেঙ্কারির বিরুদ্ধে প্রতিবাদ, তার সঙ্গে শিক্ষা ক্ষেত্র থেকে দুর্নীতি একেবারে মুছে ফেলতে হবে সেই দাবিতে একেবারে এই ট্যাব কেলেঙ্কারির প্রতিবাদে পথে নেমে প্রতিবাদ জানাচ্ছেন এসএফআই এর কর্মী সমর্থকেরা। ধন্যবাদ ব্রতদীপ।